আসসালামু আলাইকুম। আমি ব্রয়লার মুরগির খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি। যেসব আপুরা নতুন রান্না শিখছেন অথবা ব্যাচেলর ভাইয়ারা আছেন তাদের জন্য ভিডিওটা মেবি উপকারে আসবে। ১ম এ কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এখানে আস্ত গরম মসলা দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ ছিল। কয়েকটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর এটা একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিলে রান্নাটা ভালো লাগে খেতে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটা ২ টা একটা দিতে পারেন। এবার এটা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এবার ভালোভাবে ভেজে নেব এই কাঁচা ফ্লেভারটা যাওয়ার আগ পর্যন্ত। এটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক এক করে গুঁড়ো মশলা এড করে দিব। দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। এরপর আমি হলুদের গুঁড়া দিলাম। এরপরে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এটা ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি গরম মশলার গুঁড়া এবং হচ্ছে এর আগে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার তরকারিটা কতটা হচ্ছে টেস্টি হবে। এটা একদম তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা আলু এবং মুরগির মাংস আমি এখানে দিয়ে দিলাম। এখানে মুরগির মাংস প্রায় 1/2 কেজি থেকে একটু বেশি ছিল। আমি আলু পছন্দ করি। আলু আমি অনেক বেশ পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন অথবা আলু ছাড়াও রান্না করতে পারেন। এবারে এটা কিছুক্ষণ আমি মাংসের সাথে মশলাটা কষানোর পর আমি ঢেকে দিয়ে দেব। ঢেকে দেওয়ার পরে এখান থেকে আমার অনেকটা পানি বের হয়েছিল। ওই পানিতেই হচ্ছে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ব্রয়লার বেশিক্ষণ আসলে রান্না করতে সময় লাগে না, সেদ্ধ হয়ে যায়। এবার আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল রেখে আমি সবশেষে জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষও হয়ে গেছে। খুবই সিম্পলিভাবে আসলে রান্নাটা করে দেখলাম। এটা শুধুমাত্র যারা রান্না নতুন শিখছেন তাদের জন্য এটা উপকারে আসবে। খুবই সিম্পলিভাবে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।